আজকের ভিডিওতে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা একটি তামার তৈরি তারের বলয়। এই যে তামার বলয় বা তারটি দেখতে পাচ্ছি এর উপরে ছোট্ট ছোট্ট ডট, গ্রিন ডট যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে তড়িতাধান। তো এই তড়িতাধানগুলো সুষমভাবে বণ্টিত আছে। লক্ষ্য করো, উপর থেকে নিচে পর্যন্ত সুষমভাবে এই তড়িতাধান এর উপরে বণ্টিত আছে। এর কেন্দ্র ও যেটা এখানে দেখতে পাচ্ছ এবং এর ব্যাসার্ধ ক্যাপিটাল আর যেটা এখানে দেখানো হয়েছে। এবার এই ও বিন্দু থেকে একটি অক্ষ দেখানো হয়েছে বা অ্যাক্সিস, এই অ্যাক্সিসটা ব্লু লাইন দিয়ে দেখানো হয়েছে এবং এর উপরে একটি বিন্দু পি। এই পি বিন্দুতে যেটা গ্রিন ডট দেখতে পাচ্ছ, যেটা এটা একটি হচ্ছে একক ধনাত্মক আধান। মনে করো যে এখানে একক ধনাত্মক আধান রাখা আছে আর এই পি বিন্দুটি কেন্দ্র ও থেকে এক্স দূরত্বে অবস্থিত। অর্থাৎ এই যে তারের বলয় এর কেন্দ্র থেকে অক্ষের ওপর এক্স দূরত্বে একটি পি বিন্দু এবং সেখানে একক ধনাত্মক আধান রাখা হয়েছে। তাহলে কী হবে, এই যে রিংয়ের ওপরে আধান যেটা সুষমভাবে বণ্টিত আছে, এই আধানের জন্য এই পি বিন্দুতে অবস্থিত একক ধনাত্মক আধানের উপরে একটি বল ক্রিয়াশীল হবে, তড়িৎ বল, যেটা আমরা কুলম্বের সূত্রে দেখেছি। তাহলে এই বলের একটি নির্দিষ্ট দিক থাকবে, তাই এই একক আধানের ওপর ক্রিয়াশীল তড়িৎ বল সেটিই হলো এই পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য। অর্থাৎ এই রিংয়ের ওপরে সুষমভাবে বণ্টিত আধান এর তড়িৎ ক্ষেত্রে পি বিন্দুতে কি পরিমাণ তড়িৎ প্রাবল্যের সৃষ্টি হবে বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সৃষ্টি হবে, সেটা আমাদের আজ ক্যালকুলেট করতে হবে। ইটস ভেরি সিম্পল। শুধু আমাদেরকে বুঝতে হবে যে এর পদ্ধতিটা কী। দুটো বিন্দু আধানের ক্ষেত্রে যদি আধান দুটিকে একটি নির্দিষ্ট দূরত্বে রাখা হয়, তাহলে এই দুটি বিন্দু আধানের উপরে ক্রিয়াশীল বলের পরিমাণ আমরা কুলম্বের সূত্র থেকে শিখেছি। কিন্তু এক্ষেত্রে যেহেতু তামার রিং বা তামার বলয় এর উপরে আধান সুষমভাবে বণ্টিত আছে, তাই এটিকে আমরা বিন্দু আধান হিসেবে কল্পনা করতে পারি না। যদিও পি বিন্দুতে যে আধানটি আছে এটিকে আমরা বিন্দু আধান হিসেবে কল্পনা করতে পারি। তাই আমরা প্রথমে কি করব, প্রথমে এই যে রিং বা বলয়টি দেখতে পাচ্ছ এটিকে ছোট্ট ছোট্ট অংশে বিভক্ত করব। লক্ষ্য করো, আমরা এই রিংটিকে ছোট ছোট অংশের একটি সমন্বয় গঠিত রিং হিসেবে দেখিয়েছি। আর প্রতিটি ছোট্ট অংশকে আমরা ডিএল দৈর্ঘ্য, ডিএল, ডি স্মল এল, এটা দিয়ে নির্দেশ করব। এই ডিএল এর মান যতটা ক্ষুদ্র মনে করতে পারো ততটাই ছোট, অর্থাৎ ডিএল টেন্ডস টু 0। তাহলে সেই ডিএল অর্থাৎ এই ছোট্ট যে অংশটা আমরা এখন দেখতে পাচ্ছি এটিকে আমরা মনে করতে পারি বিন্দু আধান। তাই এখন এই ডিএল যে ছোট্ট অংশটা এখানে দেখতে পাচ্ছ, যেটা একটি বিন্দু আধান, আর পি বিন্দুতে যে আধানটি আমরা একক ধনাত্মক আধান রেখেছি এটা একটি বিন্দু আধান। তাই আমরা এই দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বল কুলম্বের সূত্র দিয়ে খুব সহজে নির্ণয় করতে পারবো, যদি দুটি বিন্দুতে অবস্থিত যে আধান তার মান, তাদের দূরত্ব এবং যে মাধ্যমে রাখা আছে সেই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা যদি আমাদের জানা থাকে। এখন পি বিন্দুতে একক ধনাত্মক আধান রাখা আছে, কিন্তু আমাদের যে ডিএল অংশ রাখা আছে এই ডিএল অংশের মধ্যে কি পরিমাণ আধান আছে সেটা আমাদের জানতে হবে। এখন ডিএলটা কি, এই ডিএলটা হচ্ছে দৈর্ঘ্য। আমরা যদি এই রিংয়ের উপরে আধানের রৈখিক ঘনত্ব যদি ল্যামডা ধরে নিই, তাহলে একক দৈর্ঘ্যে আমার ল্যামডা পরিমাণ আধান আছে, তাহলে ডিএল দৈর্ঘ্যে ডিএল ইন্টু ল্যামডা পরিমাণ আধান থাকবে। ওকে, তাই ডিএল পোর্শনে কত পরিমাণ আধান আছে সেটা জেনে নিলাম। পি বিন্দুতে একক আধান। এবার এদের মধ্যে যদি দৈর্ঘ্য জানতে পারি, সেক্ষেত্রে আমরা এই পি বিন্দুতে এই ডিএল এর উপরে অবস্থিত আধানের জন্য কি পরিমাণ বল এবং তার দিক সেটা আমরা সহজে নির্ণয় করতে পারবো। তাহলে পি বিন্দুতে এই ডিএল অংশের জন্য যে বল ক্রিয়াশীল হবে তার দিকটা এখানে লক্ষ্য করে এই গ্রিন লাইন দিয়ে দেখানো হয়েছে, গ্রিন অ্যারো। ওকে, এখন এই পি বিন্দুতে যে ক্রিয়াশীল বল যেটা গ্রিন অ্যারো দিয়ে দেখানো হয়েছে বা সবুজ রঙের অ্যারো তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে, এর দুটো উপাংশ আমাদের কল্পনা করতে হবে। একটা অক্ষ বরাবর যেটা রেড লাইন দিয়ে দেখানো হয়েছে, রেড অ্যারো। দেখো পি বিন্দুতে ডান দিকে একটা হরাইজন্টাল বা অনুভূমিক তলে একটা রেড অ্যারো দেখানো হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে
এর অনুভূমিক অংশ, আর একটা উল্লম্ব অর্থাৎ যেটা ইয়েলো কালারে দেখা যাচ্ছে। দেখো পি বিন্দু থেকে নিচের দিকে যে অ্যারোটা দেখানো হয়েছে, এটা হচ্ছে এই গ্রিন লাইন দিয়ে যে ফোর্স বা বলের নির্দেশ করা হয়েছে তার দুটি উপাংশ। এখন আমরা এই ডিএলগুলোকে ছোট ছোট করে যদি যুক্ত করে পুরো রিংটাকে এবার কল্পনা করি। এখন দেখো এই ডিএল ছোট্ট ছোট অংশ অ্যাড করে করে আমি পুরো রিংটা গঠন করছি, আর এই প্রত্যেকটা ডিএল এর জন্য ক্রিয়াশীল বলের দিক এবং তার যে দুটি উপাংশ অনুভূমিক এবং উল্লম্ব উপাংশ যেটা, সেটা এখানে দেখানো হয়েছে। আবার রিপিট করছি, আমরা এই যে রিংটাকে ছোট ছোট অংশে ভাগ করেছিলাম, তাই সেই ছোট্ট ডিএল যদি আমরা অ্যাড করতে থাকি তাহলে আমরা পুরো রিংটা পেয়ে যাব, এবং প্রত্যেকটা ছোট্ট ডিএল টুকরোর জন্য যে পরিমাণ বল ক্রিয়াশীল এবং তার যে উপাংশ অনুভূমিক উপাংশ এবং উল্লম্ব উপাংশ পি বিন্দুতে, সেটা এখানে কিন্তু দেখানো হয়েছে। লক্ষ্য করো, এখানে দেখো যেটা লম্ব দিকে যে ক্রিয়াশীল উপাংশ, যেটা ইয়েলো অ্যারো দিয়ে দেখানো হয়েছে, প্রত্যেকটি ছোট ছোট ডিএল টুকরোর জন্য যে বল এই লম্ব দিকে ক্রিয়াশীল যেটা ইয়েলো লাইন দিয়ে দেখানো হয়েছে, তাদের যদি আমরা ভেক্টর যোগ করি সেটা কিন্তু 0 হবে। কেন না, এই বলগুলি চারিদিকে সমানভাবে বিস্তৃত, তাই এগুলোর যদি আমরা ভেক্টর যোগ করি এটা 0 হবে। তাই আমার পুরো রিং তার জন্য ক্রিয়াশীল বল তার এই ইয়েলো লাইন বরাবর যে উপাংশ অর্থাৎ ভার্টিক্যাল যে কম্পোনেন্ট সেটা 0 হবে। কিন্তু আমরা যদি লক্ষ্য করি পিঙ্ক যে লাইন বা পিঙ্ক অ্যারো যেটা এখানে লক্ষ্য করো, পি থেকে হরাইজন্টাল বা অনুভূমিক তলে ডান দিকে দেখানো হয়েছে, প্রত্যেকটি ডিএল অংশের জন্য যে অনুভূমিক উপাংশ কার না ক্রিয়াশীল বলের, সেগুলো কিন্তু একই দিকে থাকবে। তাই এদের ভেক্টর যোগফল করলে 0 হবে না। তাই আমরা এখানে যেটা বুঝলাম যে সুষমভাবে বণ্টিত তামার তারের বলয় বা তামার তারের রিং এর ওপরে অবস্থিত আধানের রৈখিক ঘনত্ব যদি ল্যামডা হয়, সেক্ষেত্রে পি বিন্দুতে যে তড়িৎ প্রাবল্যের সৃষ্টি হবে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সৃষ্টি হবে, তার লব্ধির দিক হবে অনুভূমিক তলে পি থেকে এই পিঙ্ক লাইন বরাবর, এবং সেই মানটি আমাদের আজকে নির্ণয় করতে হবে। আর উল্লম্ব উপাংশ বা যেটা এখানে ইয়েলো লাইন দিয়ে দেখানো হয়েছে, এগুলির ভেক্টর যোগফল 0 হবে। লক্ষ্য করো এই এস বিন্দুতে যে ডিএল ছোট্ট একটি অংশ তারের, তার মধ্যে অবস্থিত আধান, সেটার মান হবে ল্যামডা ইন্টু ডিএল। পি বিন্দুতে অবস্থিত আধান যেটা আমরা রেখেছি একক ধনাত্মক আধান, তাই পি বিন্দুতে এই ডিএল অংশে অবস্থিত আধানের জন্য ক্রিয়াশীল তড়িৎ বল সেটি হচ্ছে তড়িৎ প্রাবল্য। তাই পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য ডি ক্যাপিটাল ই সমান এস বিন্দুর আধান অর্থাৎ ল্যামডা ডট ডিএল ইন্টু পি বিন্দুতে অবস্থিত আধান অর্থাৎ 1 ডিভাইড বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু এস পি স্কোয়ার। এস পি অর্থাৎ এস এবং পি বিন্দুর মধ্যে দূরত্ব, যেহেতু এস ও সমান ক্যাপিটাল আর আর ওপি সমান এক্স, তাই এস পি সমান রুট অফ এক্স স্কোয়ার প্লাস ক্যাপিটাল আর স্কোয়ার। ওকে, সো ফাইনালি ডিই সমান ল্যামডা ডিএল বাই 4 পাই এপসাইলন 0 এক্স স্কোয়ার প্লাস ক্যাপিটাল স্কোয়ার। এর দিকটা কোন দিকে হবে? এর দিকটা হবে পিএন বরাবর। আমরা এই পিএন এর দুটো উপাংশ পিএম অ্যান্ড পিকিউ কল্পনা করেছি, আর ও পিএস যে কোণ সেটা সমান হয়ে গেল এন পি কিউ কোণ। আর এই কোণের মান যদি থিটা কল্পনা করি, সেখানে থিটা সমান কত হবে? থিটা সমান হবে ট্যান ইনভার্স ক্যাপিটাল আর বাই এক্স।
ওকে, সেটা যদি থিটা হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি পি কিউ সমান পিএন কস থিটা আর পিএম সমান পিএন সাইন থিটা। এখন পিএম এর ভেক্টর যোগফল 0 হবে। প্রত্যেকটি ডিএল অংশের উপর অবস্থিত আধানের জন্য পি বিন্দুতে যে তড়িৎ প্রাবল্য যেটা ডিই, যেটা পিএন বরাবর ক্রিয়াশীল, তার উপাংশ পি কিউ বরাবর হচ্ছে ডিই কস থিটা। সমান লিখতে পারি ল্যামডা ডিএল বাই 4πε0 ইন্টু রুট অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু কস থিটা। এই কস থিটাকে আমরা রিপ্লেস করতে পারি ভূমি বাই অতিভুজ, তাই আমরা লিখতে পারি ডিই কস থিটা সমান ল্যামডা ডিএল বাই 4πε0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ক্যাপিটাল আর স্কোয়ার ইন্টু এক্স বাই রুট অফ এক্স স্কোয়ার প্লাস ক্যাপিটাল আর স্কোয়ার। তাহলে এই যে অক্ষ বরাবর তড়িৎ প্রাবল্যের উপাংশ যেটা আমরা এখানে পেলাম, যেটা পিকিউ বরাবর ক্রিয়াশীল, সেটা ডিএল অংশে যে আধান তার জন্য, তাহলে পুরো রিংটার জন্য যদি আমার পেতে হয় তাহলে এই ডিএল বরাবর আমাকে ইন্টিগ্রেট করতে হবে, যোগ করতে হবে, মানে প্রতিটা ডিএল যোগ করা। এই যোগ করা ইংরেজি টার্ম ইন্টিগ্রেট করা, আর আমরা ম্যাথমেটিক্স এটা বলি ইন্টিগ্রেশন করা। তাই আমাকে যদি এই ডিএল এর সাপেক্ষে ইন্টিগ্রেট করি কাকে, ডিই কস থিটাকে, তাহলে কি পাবো? তাহলে পাবো এই পি বিন্দুতে ক্রিয়াশীল মোট তড়িৎ প্রাবল্য যেটা পি কিউ বরাবর ক্রিয়াশীল সমান ইন্টিগ্রেশন অফ ল্যামডা ডিএল বাই 4πε0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2 ইন্টু এক্স। এখানে লক্ষ্য করো ল্যামডা স্থির, কারণ এটা সুষমভাবে বণ্টিত এবং এখানে আধান কোথাও মুভ করছে না, মানে অন্য কোথাও ডিসচার্জও হচ্ছে না বা নতুন করে চার্জিংও হচ্ছে না, তাই ল্যামডা এর মান স্থির। এক্সের মান স্থির, অর্থাৎ যদি আমরা ডিএল যেখানেই নিই না কেন, এই যে রিংয়ের উপরে ডিএল যে কোনো বিন্দুতেই নিই না কেন, সেক্ষেত্রে ডিএল থেকে পি বিন্দুর মধ্যে দূরত্ব সেটা স্থির থাকবে। তাই আমরা এখানে বলতে পারি যে এই এক্সের মান এটা স্থির, ক্যাপিটাল আর এটাও স্থির। তাই এখানে আমার ইন্টিগ্রেশনে যে একটি ভেরিয়েবল সেটা হচ্ছে ডিএল, বাকি সব স্থির কনস্ট্যান্ট। তাই আমার ইন্টিগ্রেশনে যেটা রেজাল্ট সেটা হবে ল্যামডা বাইরে চলে এলো, এক্স বাইরে চলে এলো, বাই 4πε0 বাইরে চলে এলো ইন্টু এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2, এটাও বাইরে চলে এলো। ইন্টিগ্রেশনের ভিতরে থাকবে ডিএল। এখন তাহলে ওই ডিএল ছোটো ছোটো অংশগুলোকে যদি জুড়ি বা যোগ করি তাহলে ফাইনালি কি পাবো? ফাইনালি রিংটার পরিধি পাবো, সেটা হচ্ছে 2π ক্যাপিটাল আর। তাই আমরা ডিএল ইন্টিগ্রেশন যদি 2π আর বসিয়ে দিই সেক্ষেত্রে এর মান হবে ল্যামডা ইন্টু এক্স ইন্টু 2π আর ডিভাইড বাই 4πε0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2। তাই ফাইনালি আমরা যেটা পাবো সেটা যে 1/2ε0 ল্যামডা এক্স আর বাই এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এর দিক কোন দিক হবে? এর দিক হবে ওপি বরাবর। সুতরাং এটা খুবই সহজ, ইটস ভেরি সিম্পল। শুধু আমাদেরকে কনসেপ্টটা বুঝতে হবে কিভাবে আমরা এখানে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য ক্যালকুলেট করলাম। থ্যাংক ইউ।